সবাই একটু ক্যামেরাটা অফ রাখি প্লিজ। আজকে লাইনটা অনেক ডিস্টার্ব করতেছে। যার ক্যামেরাটা অফ, একটু ক্যামেরাটা অফ করি প্লিজ। থ্যাংক ইউ। ওকে, মুভমেন্ট আর মোমেন্টামের ভিতরে যদি আমি তোমার ডিফারেন্স বা সিমিলারিটি বের করতে বলি, কোনো সিমিলারিটি নেই এক্সেপ্ট ফর দ্য ফার্স্ট 6 letters M O M E N T. These are the only things that are common in moment and momentum. I really hope এই এত বেসিকে কারো কোনো প্রবলেম নাই। মোমেন্ট হলো টার্নিং ইফেক্ট অফ আ ফোর্স, whereas momentum হলো একটা মুভিং বডির একটা প্রপার্টি বলতে পারো। প্রত্যেকবার ইউল কাম অ্যাক্রস দিস টার্ম লিনিয়ার। গাইস, এই কনটেক্সটে লিনিয়ার বলতে কি বোঝায়, কারো কোনো আইডিয়া আছে? হোয়াট ডু ইউ মিন বাই লিনিয়ার? এনিওয়ান? Straight line? Moving body. এক লাইনে, না না, মুভিং বডি না। লিনিয়ার এই কনটেক্সটে মিন্স ইন আ স্ট্রেট লাইন, এক লাইনে। সেটা আমার ভার্টিক্যাল ডাইরেকশন হতে পারে, হরিজন্টাল ডাইরেকশন হতে পারে, বাট হ্যাজ টু বি ইন ওয়ান ডাইরেকশন, একটা লাইনে। Of a body is defined as the product of its mass and velocity. Momentuমের সিম্বল দেখো, it's p, small p. Always remember the symbol of momentum is small p. আর ইকুয়েশন হলো p equals mv. Since velocity is a vector, linear momentum is also a vector quantity. Always remember this. Momentum একটা vector quantity. It has both magnitude and direction. Unit হলো kg meter per second or Newton second. কিভাবে আসলো সেটা দেখতেছি। নিউটন সেকেন্ডটা কোথা থেকে আসে we'll see একটু পরেই। মোমেন্টামের সাথে সেকেন্ড লর অনেক ক্লোজ কানেকশন। কিভাবে ক্লোজ কানেকশন একটু দেখি। The rate of change of linear momentum of a body is proportional to the resultant force. If standard units are used, then this becomes resultant force হলো rate of change of momentum. এটাই যদি আমি একটু এখানে দেখাই, everyone check this out. Momentum where rate of change of momentum নাকি proportional to the applied force. তাহলে force is equal to mv minus mu. This part is the change in momentum. Change in momentum না, we need rate of change of momentum. তাহলে change এর নিচে t দিয়ে দিলেই this whole part becomes rate of change of momentum. আমি যদি এখান থেকে m কে সাবজেক্ট বানাই, কি হয় দেখি তো, v minus u by t. But v minus u by t কিসের ইকুয়েশন? Everyone? Acceleration. Correct. তাহলে this becomes f equals ma. f equals to ma, এটা আমাকে কোন ল বলে? নিউটন সেকেন্ড ল। তাহলে সেকেন্ড লর সাথে মোমেন্টামের এই ক্লোজ কানেকশনটাই আমাদের জানাটা খুব জরুরি। ফোর্স হলো ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম। ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম হলো mv মাইনাস mu ডিভাইডেড বাই t। উপরের পার্টটাকে যদি আমি জাস্ট লিখি চেঞ্জ ইন মোমেন্টাম, খেয়াল করে দেখো উপরের পার্টটাকে যদি ইফ আই জাস্ট রাইট চেঞ্জ ইন মোমেন্টাম, আমাকে একটা সেকেন্ড টাইম দাও, একটু ওয়েট। Check this out. mv minus mu মানে হলো চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে এই চেঞ্জ ইন মোমেন্টাম এর যা ইউনিট, মোমেন্টামেরও সেম ইউনিট। কেন? লেন্থের ইউনিট যদি হয় মিটার, চেঞ্জ ইন লেন্থ এটার ইউনিটও কি হবে? মিটার। তাহলে মোমেন্টামের ইউনিট যা হবে, চেঞ্জ ইন মোমেন্টামের ইউনিটও তাই। আমি যদি টিটাকে ওই সাইডে পাঠাই দেই, তাহলে mv minus mu is equal to ft. ft মানে কি? ফোর্সের ইউনিট হলো নিউটন, পাশে টি চলে আসলে বিকামস নিউটন সেকেন্ড। তাহলে দুইটা ইউনিট কিভাবে আসলে এবার বুঝছো? কেজি মিটার পার সেকেন্ড আমার এসআই ইউনিট, আর ইকুইভ্যালেন্সটা হলো নিউটন সেকেন্ড।
তো তার মানে অ্যানসার লেখার টাইমে যে কোনো একটা ইউনিট লিখলেই হবে, রাইট? না 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 না, ইকুইভ্যালেন্ট মানেই যে আমি এটা লিখতে পারবো, দ্যাটস নট দ্য কেস। সব সময় আমরা ইউনিট কোনটা লেখার চেষ্টা করি? অলওয়েজ দ্য এসআই ইউনিট। আর এসআই ইউনিট অফ মোমেন্টাম ইজ কেজি মিটার পার সেকেন্ড। কেজি মিটার পার সেকেন্ডের ইকুইভ্যালেন্ট হলো নিউটন সেকেন্ড, বাট দ্যাট ডাজন্ট মিন আমার এসআই ইউনিট নিউটন সেকেন্ড। এসআই ইউনিট ইজ অলওয়েজ কেজি মিটার পার সেকেন্ড। স্যার নিউটন সেকেন্ড স্যার সেটা কেমনে করে আসলে স্যার আবার একটু বলবেন? দেখা দিচ্ছি, নো প্রবলেম। আমি যদি F is equal to mv minus mu টাকে ওয়ার্ডস এ লিখি, let's just call it change in momentum divided by নিচে I have t। আমি যদি চেঞ্জ ইন মোমেন্টামটাকে সাবজেক্ট বানাই, if I make change in momentum the subject of my equation, দেখি তাহলে তাহলে কি দাঁড়ায়? ft। f এর ইউনিট কি আর t এর ইউনিট কি তুমি বলো? f এর ইউনিট হলো নিউটন, টাইমের ইউনিট হলো একটা সেকেন্ড। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম অথবা জাস্ট মোমেন্টামের আরেকটা ইকুইভ্যালেন্ট ইউনিট কি হতে পারে? নিউটন সেকেন্ড। ইয়েস স্যার। এবার বুঝছো? ইয়েস স্যার তাহলে কি আমরা যখন এই ইকুয়েশনটা ইউজ করব তখনই কি আমরা মানে ইউনিটটা নিউটন পার সেকেন্ড বা নিউটন সেকেন্ড লিখতে পারবো? নিউটন সেকেন্ড দিতে পারি, বাট আমরা কখনো দেই না। কেন দেই না? because Newton second is not the SI unit. The SI unit is kg meter per second. But আচ্ছা, গট ইট। সেকেন্ডের ইকুইভ্যালেন্টটা ইউনিট হতে পারে নিউটন সেকেন্ড, সেটা দেখাইলাম আমি। জাস্ট বিকজ ইটস ইকুইভ্যালেন্ট ডাজন্ট মিন আমি সবসময় এভাবে লিখবো। এবার বুঝছো? জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। নো প্রবলেম। এই কোয়েশ্চেনটা একটু দেখি। A ball of mass 0.25 kg hits the floor with a velocity of 2 meter per second and rebounds with a velocity of 1 meter per second. The ball is in contact with the ground for 0.1 seconds. Calculate the force that the ground exerts on the ball. এটা একটু করে আমাকে চ্যাট বক্সে অ্যানসার দাও। ওয়েটিং ফর এভরিওয়ান। সবাই একটু তাড়াতাড়ি করো, করে আমাকে চ্যাট বক্সে অ্যানসার দাও তাড়াতাড়ি। করছো? আচ্ছা, অনেকে অ্যান্সার দিচ্ছ, আমি একটু তোমাদের অ্যান্সারস গুলো দেখি। ওকে, সবারটা দেখলাম। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে ক্যালকুলেট দ্য ফোর্স। তোমরা অনেকেই কেজি মিটার পার সেকেন্ড লিখছো, ওয়াই? ফোর্সের ইউনিট কি কেজি মিটার পার সেকেন্ড? আমাকে পার্ট এ তে বের করতে বলছে ফোর্স। ফোর্সের ইউনিট কি মিটার পার সেকেন্ড হয়? তুমি বলো কেজি মিটার পার সেকেন্ড। ফোর্সের ইউনিট এসআই ইউনিট কি হয় সব সময়? নিউটন। 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 বুঝছো? আচ্ছা, এই টাইপের কোয়েশ্চেনস গুলোর জন্য আমি সবসময় একটা জিনিস সাজেস্ট করি। একটা সেকেন্ড।
আমি সব সময় সাজেস্ট করি একটু এঁকে নিতে, ডায়াগ্রাম এঁকে নিতে। ডায়াগ্রামটা এঁকে নিলে এভরিথিং বিকামস মাচ সিম্পলার। Let me draw the diagram for you all. Check this out, everyone. এটা ধরো আমার গ্রাউন্ড, এই জায়গায় দেখি mass লিখলাম না, with a velocity hits the floor with a velocity of 2, ground hit করতেছে 2 মিটার পার সেকেন্ডে, ground hit করলো 2 মিটার পার সেকেন্ডে and rebound with a velocity of 1 মিটার পার সেকেন্ডে, rebound করলো 1 মিটার পার সেকেন্ডে। The ball is in contact with the ground for 0.1 seconds. Calculate the force that the ground exerts on the ball. I have deliberately made a mistake here. Can you guys identify where is the mistake? আমি যে ডায়াগ্রাম আঁকলাম এর ভিতরে আমি ইচ্ছা করে একটা মিস্টেক করছি, কেউ আইডেন্টিফাই করতে পারবা? স্যার কন্ট্যাক্টেড ব্যাপারটা স্যার যেটা 0.1 সেকেন্ড ছিল গ্রাউন্ডের সাথে। না, ওইটা তো ডায়াগ্রামে দেখানোর কোনো দরকার নাই। আমি যে ভ্যালুজ লিখছি ইচ্ছা করে ভ্যালুতে একটা ভুল জিনিস স্যার লিখছি। একটা মাইনাস হওয়া উচিত না ভেলোসিটি, ভেলোসিটি উপরে যাওয়ার নিচে নামার সময় মাইনাস হওয়ার কথা না? এক্স্যাক্টলি, দ্যাটস দ্য থিং। তোমার যদি এক ডাইরেকশনকে পজিটিভ ধরো আরেক ডাইরেকশনকে তোমার অবশ্যই নেগেটিভ ধরতে হবে। তাহলে জেনারেলি দিস ইজ জাস্ট আ কনভেনশন, কোনো রুল না, ঠিক আছে? জেনারেলি আমরা আপওয়ার্ডকে পজিটিভ ধরি, ডাউনওয়ার্ডকে নেগেটিভ ধরি। ধরাধরির পরে এবার আমি ইকুয়েশনে চলে যাই। F is equal to mv minus mu by t, যেহেতু সেম ম্যাস আমি ম্যাসটাকে সাবজেক্ট বানাই, m v minus u divided by t। তাহলে F is equal to m এর ভ্যালু কত 0.25, m v এর ভ্যালু কত 1 মাইনাস, এই মাইনাসটা হলো ইকুয়েশনের মাইনাস, কিন্তু এই ভ্যালুটাতেই তো আবার মাইনাস 1 মাইনাস মাইনাস 2 ডিভাইডেড বাই টাইম কতক্ষণ 0.1। আমার কেন জানি মনে হচ্ছে তোমরা অনেকেই এই জিনিসটা এইভাবে করো নাই, একটু কপি করে রাখো। Actually, no one gave the correct answer. একজনও কেউ কারেক্ট অ্যান্সার দাও নাই আমাকে। তাহসিন, তুমি একটা জিনিস জিজ্ঞেস করলা, অপোজিট হওয়া উচিত না, কজ উপরে সময় অ্যাক্সেলারেশন নেগেটিভ ব্লা ব্লা ব্লা। আচ্ছা, the idea is we are not dealing with acceleration here, we are dealing with velocity. Velocity কখন অ্যাক্সেলারেশন কখন ডিসেলারেশন সেটার উপর ডিপেন্ড করে না, ভেলোসিটি ডিপেন্ড করে ডাইরেকশনের উপরে। সবাই এবার কমপ্লিট করো, কমপ্লিট করে এবার আমাকে কারেক্ট অ্যান্সার দাও। এভরিওয়ান গট ইট রং, আগে যারা অ্যান্সার দিছিলা। হ্যাঁ, ফাইনালি তাহলে এফ এর ভ্যালু হলো আমার 7.5 নিউটন। স্যার আমি তো 7.5 ই লিখেছিলাম ফার্স্টে। সবারটা বলতেছি, মানে ম্যাক্সিমাম ডেপটা, তোমারটা ঠিক আছে 7.5 নিউটন। দেখো এটা ক্লিয়ার নাকি সবার? তাহলে এখান থেকে একদম হোয়াট ডু উই টেক ফ্রম হিয়ার, খুবই সিম্পল একটা কোয়েশ্চেন ছিল। তো দ্য থিং ইউ হ্যাভ টু ফোকাস অন খুব ক্লিয়ারলি ইজ দ্যাট velocity being a vector quantity, momentum-এর কোয়েশ্চেনে সব সময় আমার ডাইরেকশন ডিস্টিংগুইশ করতে হবে ইউজিং সাইন্স। Sir, I had a question. বলো। Sir, আপনি initial velocity -2 কেন ধরেছেন? ইনিশিয়াল আর ফাইনাল কিন্তু ইস্যু না, ইস্যু হলো ডাইরেকশন। ইনিশিয়ালি এটা কোন ডাইরেকশনে যাচ্ছে? ডাউনওয়ার্ড। হিট করার আগে হিট করে কোন ডাইরেকশনে যাচ্ছে? আপওয়ার্ড। সো ইউ হ্যাভ টু ডাইরেকশনস হিয়ার,
রাইট? ডাইরেকশনকে আমরা ডিস্টিংগুইশ করি কি দিয়ে? সাইন দিয়ে। এক ডাইরেকশনকে যদি আমরা পজিটিভ ধরি, আরেক ডাইরেকশনকে আমার নেগেটিভ ধরতে হয়। এন্ড হোয়াট, তুমি যদি পুরোটা উল্টায়ও ধরতা, লেটস সে তুমি যদি ডাউনওয়ার্ড কে পজিটিভ আর আপওয়ার্ড কে নেগেটিভ ধরতা, তখন আমার এই ভ্যালু সেমই আসতো, জাস্ট সামনে মাইনাস অথবা প্লাস আসতো, বাট দ্য ভ্যালু উড হ্যাভ বিন দ্য সেম। এবার ক্লিয়ার? Yes, sir. স্যার একটা কোশ্চেন ছিল না স্যার, মেকানিক্স এর মধ্যে তো আমরা যখন এরকম ম্যাথস করেছিলাম যে একটা বল রিবাউন্ড করেছে, তখন ওই কেসে তো আমরা ভেলোসিটি নেগেটিভটা ধরিনি, আর ওখানে যখন সুব্যাট ইকুয়েশনস গুলো ইউজ করেছিলাম তখন আর মানে ভেলোসিটিটাকে আমরা নেগেটিভটাকে ইগনোর মেরেছিলাম। সো এই কেসের মধ্যে কি আমাদের যখন মোমেন্টামের ইকুয়েশনস গুলো ইউজ করব তখন কি আমাদের মানে একটাকে নেগেটিভ ধরে নিতে হবে যখন ডাউনওয়ার্ড ডিরেকশনটাকে? 100% s equals to সুভেট, যেটা ওইটার ভিতর তো তোমার মোমেন্টামের কোনো কনসেপ্ট নাই, জি স্যার। ডাবল ডাইরেকশনও নাই। ডাবল ডাইরেকশন হইলে অবশ্যই তোমার একটাকে পজিটিভ আর একটাকে নেগেটিভ নিতেই হবে, দিস ইজ ম্যান্ডেটরি। স্যার আমাদের তো একটা এক্সাম্পল করা ছিল বাউন্সিং বলের একটা ম্যাথ, ওখানে তো ডাবল ডিরেকশন ইনভলভ ছিল, তাহলে তখন নেগেটিভ কেন নিয়ে নেয়? I get it, বাট ডাবল ডাইরেকশনের ভিতর কি ফোর্স বা মোমেন্টামের কোনো কনসেপ্ট ছিল? না স্যার, ফলিং ফ্রিলি এটা বলেছিল আমাদের। ফলিং ফ্রিলি হলে এটাই শিখে রাখো, ফলিং ফ্রিলি যদি হয় থ্রু আউট দ্য মোশন, আপওয়ার্ড বলো ডাউনওয়ার্ড বলো, অ্যাক্সিলারেশনের ভ্যালু হবে -9.81। ইয়েস স্যার, গট ইট। ঠিক আছে, পার্ট বি তে চলে আসি এবার। স্টেট এন্ড এক্সপ্লেইন দ্য ফোর্স দ্যাট দ্য বল এক্সার্টস অন দ্য গ্রাউন্ড। এই ছোট ছোট হিন্ট গুলা পিক আপ করতে হবে। আমাকে এখানে বলছে স্টেট। স্টেট মানে জানো, অ্যান্সার ইজ গিভেন টু ইউ অলরেডি। হোয়াট ইজ দ্য অ্যান্সার? তাহলে তোমার কি মনে হয়? 7.5। 7.5 অফ কোর্স। এখন কেন 7.5 সেটাকে আবার এক্সপ্লেইনও করতে বলছে। 7.5 আসবে একটা ল এর কারণে। ক্যান ইউ আইডেন্টিফাই হোয়াট ল দ্যাট ইজ? নিউটনস থার্ড ল। Newton's third law, exactly. তাহলে অ্যানসারটা কিভাবে লিখবো 2 মার্কের জন্য? According to Newton's third law, the force that the ball exerts on the ground is the same, or 7.5 Newton, or just 7.5 Newton according to Newton's third law. এটা লিখলে you'll get full 2 marks. Everyone, এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে এই পুরো কোশ্চেনটা? ওকে, তাহলে let's move on to impulse. Impulse জিনিসটা কি? Impulse is the change of momentum, or change in momentum বলা যায়। The impulse of a constant force is given by impulse হলো force into time. Change in momentum এর আরেক নাম হলো impulse। সবাই খেয়াল করে দেখি, change in momentum এর আরেক নাম হলো impulse। এই জন্য আমি যদি t টাকে ওই সাইডে পাঠিয়ে দেই তাহলে change in momentum কি হয়? ft। এটাই বলছে is given by force into time. Impulse এর আরেক নামই হলো চেঞ্জ ইন মোমেন্টাম। ইউ নো হোয়াট, এই চেঞ্জ ইন মোমেন্টামের জায়গায় আই কুড হ্যাভ রিটেন ইম্পালস অ্যাজ ওয়েল, আমার একই জিনিস আসতো। বুঝছো সবাই? ইয়েস স্যার। ওকে, জি স্যার। impulse for a variable force is given by the area under the force time graph. আমাকে যদি চেঞ্জ ইন মোমেন্টাম বের করতে বলে এরকম একটা গ্রাফ দিয়ে, মোমেন্টামের কোশ্চেনস গুলাতে force time graph generally, not always, looks like this. Let's say একটা র্যাকেট দিয়ে let's say this is a racket, দিয়ে একটা বলকে তুমি হিট করলা। র্যাকেটটা বলটার উপরে কতক্ষণ ফোর্স এক্সার্ট করবে? Any ideas? How long is the racket going to exert a force on the ball? Any ideas? যতক্ষণ কন্ট্যাক্টে আছে। কন্ট্যাক্ট থাকা পর্যন্ত। Absolutely right, very good, absolutely right. As long as the ball is in contact with the racket. শুরুতে কোনো কন্ট্যাক্ট নাই, এই জন্য শুরুতে 4-0। কন্ট্যাক্টে আসতেছে, র্যাকেটের স্ট্রিংস গুলো ডিফর্মড হচ্ছে, একদম পিকে থাকবে। তারপর যখন র্যাকেটের স্ট্রিংস গুলা বলটাকে ধাক্কায় উল্টা দিকে নেওয়া স্টার্ট করবে তখন কিন্তু কন্ট্যাক্ট লুজ করতেছে। কন্ট্যাক্ট লুজ করলে কন্ট্যাক্ট ফোর্সটাও কমতে থাকবে। ক্যান ইউ টেল মি এই পয়েন্টে এসে কি হচ্ছে? হোয়াটস হ্যাপেনিং এট দিস পয়েন্ট? স্যার কন্টাক্ট একদম লস্ট হয়ে গেছে। কন্ট্যাক্ট মাত্র লুজ করছে, মানে বলটাকে ধাক্কায় এখন উল্টা ডাইরেকশনে পাঠিয়ে দিচ্ছে। তাহলে এই গ্রাফ থেকে হাউ ক্যান আই ফাইন্ড আউট দ্য চেঞ্জ ইন মোমেন্টাম অফ দিস বল? এনি আইডিয়াস? স্যার এরিয়া আন্ডার স্যার এরিয়া
area under the graph. Correct. Area under the graph, and you can clearly see this looks like a very weird shape. You know, take a second, wait, please. Check this out, guys. Since this is not a fixed geometric shape, এটা ইন্টিগ্রেশন দিয়ে বের করা যেতে পারে, আই গেট ইট, বাট ইন্টিগ্রেশন তো আমার এ লেভেল ফিজিক্স সিলেবাসেই নাই। তাহলে আমি কিভাবে এটার আন্ডার এরিয়া বের করব? ইউ নো দ্য রুল, অলরেডি আমি শিখাইছি। এনি আইডিয়াস? Square counting, sir. Sir, box counting. Box counting or square counting method, correct. We find it out using the square counting method. Good. Next চলে যাই। আজকে আমরা দেখব ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। ল অফ কনজারভেশন অফ প্রত্যেকবার খেয়াল করে দেখবা লিনিয়ার মোমেন্টাম, মানে এক লাইনে জিনিসটা শুধুমাত্র অ্যাপ্লাই করা যাবে। স্টেটস দ্যাট the total momentum of a system remains constant provided that there are no external forces. This is a 2-mark question যে what is meant by law of conservation of momentum. অ্যান্সার লেখার সময় দুটো পয়েন্ট। টোটাল মোমেন্টাম একটা সিস্টেমের কনস্ট্যান্ট থাকবে, বাট এতটুকু বলে বসে থাকলে হবে না। ইউ হ্যাভ টু জাস্টিফাই দিস provided that there are no external forces. Clear everyone? Yes, sir. Okay. Using conservation of momentum. Conservation of momentum is used when the bodies involved are free to move. You would not use it for the collision between an object and a wall or the floor or the ceiling for that matter, because the wall is not free to move. একটা ছোট এক্সাম্পল দেখি, আজকে দেখছিলাম। Check this out. এই এক্সাম্পলটায় can you apply law of conservation of momentum? একটা সেকেন্ড, কেউ কিছু বলো না। No, sir. No, sir. No, we cannot apply law of conservation of momentum, and I'll tell you why. এই জায়গায় you cannot apply the law of conservation of momentum because only one of the bodies is freely allowed to move or allowed to move freely, that is only the ball. There are two bodies involved, একটা হলো the ball and the ground. collisionের সময় শুধুমাত্র বলটাই ও ডাইরেকশন চেঞ্জ করতেছে and move করতেছে. The ball is free to move by the exertion of the force. But look at the ground. গ্রাউন্ডটা তো মুভ করলো না 1 মিলিমিটারও। গ্রাউন্ড যেহেতু মুভ করে নাই, এই জায়গায় আমি ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে কোথায় অ্যাপ্লাই করা যায়? একটা ছোট এক্সাম্পল হতে পারে, লেটস সে সামওয়্যার ওভার হিয়ার। এই জায়গায় খেয়াল করে দেখি দুইটা বল আছে, আমি দুইটারই ম্যাস 0.1 0.1 দিই, and I'll take it here. আমি যদি একটু স্লো মতো দেখি, দুইটা বল আসলো, এসে কোলাইড করলো। If I look at the values, let's try this one more time. Momentum and values, খেয়াল করে দেখো ওর মোমেন্টাম কত? 0.1, ওর মোমেন্টাম 0.05। এটা হলো বিফোর দ্য কলিশন। এবার দেখি আফটার দ্য কলিশন কি হবে। পুরা রিভার্স হয়ে গেল, ওর হয়ে গেল 0.1, ওর হয়ে গেল 0.05। তুমি যদি এখন আবার দুটা টোটাল করো, ইউ উইল সি ভ্যালু আমার সেম থাকতেছে। যাদের বুঝতে প্রবলেম হচ্ছে, লেটস ডু দিস। দুজনের সেম রাখলাম। ক্যান ইউ টেল মি, এখন যখন ওরা দুজন কোলাইড করবে, হোয়াট উইল বি দ্য টোটাল মোমেন্টাম বিফোর কলিশন? একটু চিন্তা করলে অ্যান্সার দাও। আমি টেল মি নাও এভরিওয়ান, এখন যদি ওরা কোলাইড করে, হোয়াট উইল বি দেয়ার টোটাল মোমেন্টাম, বা হোয়াট ইজ দ্য টোটাল? 20 kg meter per second. কত বললা? 20. হয় নাই স্যার। Sir, 0.20. হয় নাই। Sorry, 0.20.
হয় নাই, ওয়ান লাস্ট টাইম। সেম থাকবে। না না, এখন টোটাল মোমেন্টাম কত বিফোর দ্য কলিশন সেটা জিজ্ঞেস করছে। স্যার জিরো। স্যার জিরো হবে, যখন স্যার অপোজিট দুইটা ডিরেকশন তো এখানে। রাইট, অপোজিট ডাইরেকশন। তুমি জাস্ট এদিকে খেয়াল করে দেখো, একজনের মোমেন্টাম 0.1, রাইট, একজনের মোমেন্টাম 0.1, আরেকজনের মোমেন্টামও 0.1। আমি যদি দুটাকে এখন অ্যাড আপ করে দেই 0.1, কিন্তু আরেকটা যেহেতু অপোজিট ডাইরেকশন, এটাকে কিভাবে আমি ইনকর্পোরেট করতে পারি আমার ক্যালকুলেশনে? একটাকে যদি পজিটিভ ধরি, আরেকটাকে ধরতে হবে আমার নেগেটিভ। তাহলে প্লাস 0.1 মাইনাস 0.1 কত আসে? 0। তাহলে টোটাল মোমেন্টাম বিফোর কলিশন এই জায়গায় কি হবে আমার? 0। কোলাইড করলো, কোলাইড করে উল্টার দিকে যাওয়া স্টার্ট করলো। ইউ অ্যাড দেম আপ এগেইন, একটা যদি পজিটিভ ধরো আরেকটাকে ধরতে হবে নেগেটিভ। এবার অ্যাড আপ করে দেখো তো এখনো কি আসবে ভ্যালুটা? 0. জিরো। এক্স্যাক্টলি, মাথায় ঢুকলো? এখন ইফ ইউ চেঞ্জ দ্য ভ্যালুস, কিচ্ছু যায় আসে না। একটা 0.1 দিলাম, একটা 0.1, একটা 0.15 দিলাম। আমি যদি ভ্যালুস গুলো এখান থেকে দেই, একটা 0.05 আর ওরটা এবার কালেক্ট করে দেখো, এভরি টাইম কলিশনের পরে আমার মোমেন্টামের ভ্যালু সেম থাকবে। দিস ইজ দ্য আইডিয়া। একটা ডাইরেকশন পজিটিভ ধরলে আরেকটাকে ধরতে হবে আমার নেগেটিভ। দ্যাটস দ্য রুল। স্যার একটা প্রশ্ন ছিল। বলো না। স্যার ও একটু এক্সাম্পলে যেতে মানে সিমুলেশনে জানতে পারবেন? গেলাম। স্যার এখানে যদি আমরা মোমেন্টাম বিফোর কলিশনে আনতে চাই, তাহলে তো স্যার এখানে নেগেটিভ আসবে না, বিকজ আমরা অলওয়েজ রাইট সাইডটাকে রাইট ডিরেকশনে যেটা যেতেছে ওটাকে প্লাস ধরতেছি। হ্যাঁ, একটা তো নেগেটিভ আসবে, কিন্তু তুমি একটু খেয়াল করে দেখো তো দুইটা কিসের ভিতর দেওয়া? মডুলাসের ভিতর দেওয়া। মডুলাস মানে কি? উই আর অনলি ডিলিং উইথ দ্য ম্যাগনিটিউড, নট দ্য ডাইরেকশন। তুমি ভিটাও দেখো মডুলাসের ভিতরে, পিটাও দেখো মডুলাসের ভিতরে। খেয়াল করছো? জি স্যার, তো ওই সময়টা স্যার আমরা অ্যান্সারে দিতে গেলে তো শুধু ভ্যালুটা দিব, ডিরেকশন আর দিব না। ডিরেকশন না, দরকার নাই। যদি আমাকে কোশ্চেনে বলে দেয় ফাইন্ড আউট দ্য ম্যাগনিটিউড, তাহলে শুধুমাত্র ভ্যালুটা দিব। কারেক্ট। সেম ডাইরেকশনে গেলে মোমেন্টাম কি হয় একটু আবার বলবেন? আরেকবার, সেম ডাইরেকশনে গেলে মানে? সেম ডাইরেকশনে গেলে মোমেন্টাম কি হয়? সেম ডাইরেকশনে গেলে আমার তো আর অ্যাড আপ আর সাবট্রাক্ট করার দরকার নাই। সরি, আমার সাইন দেওয়ার দরকার নাই। যদি একই ডাইরেকশন থাকে, একই ডাইরেকশনে যেতে থাকে দুজন, লেটস সে ও এদিকে যাচ্ছে আর ও এদিকে যাচ্ছে, ও ওর সাথে যে কোলাইড করবে। দেখো, টুটা যে ওয়ানের সাথে কোলাইড করবে, এই যে কোলাইড করলো। এখানে কি আমার প্লাস মাইনাস দেওয়ার কোনো দরকার আছে? না স্যার, এক ডাইরেকশন। এক ডাইরেকশন, তাহলে আমার প্লাস মাইনাসের কোনো দরকারই নাই এই জায়গায়। আমি ডাইরেক্টলি অ্যাড আপ করে দিব। ইজ ইট ক্লিয়ার ফর এভরিওয়ান? স্যার একটা কোশ্চেন ছিল, বলো জিজ্ঞেস করতে পারি? প্লিজ। Sir, in a collision theory, the total momentum before the collision is equals to the total momentum after the collision. Sir, এই স্টেটমেন্টটা কি ঠিক হবে যদি আমি এই কেসে ইউজ করতে চাই ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম? হবে, কিন্তু তোমার ইনকমপ্লিট হবে। তুমি যখনই বলছো টোটাল মোমেন্টাম বিফোর কলিশন ইজ ইকুয়াল টু টোটাল মোমেন্টাম আফটার কলিশন, এটা তো একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, একটা provided that forces কোনো no এক্সটার্নাল external ফোর্স। দেয়ার আর নো এক্সটার্নাল ফোর্স। এক্স্যাক্টলি, এই জায়গাটা তো তোমার মেনশন করতেই হবে। এবার বুঝছো? বুঝতে পেরেছি। ইয়েস স্যার, গট ইট। Okay. Calculations involving conservation of momentum involves either collisions when you start off with two objects or explosions when you start off with one object that splits in two. In either case, the following approach is helpful. First, decide in which direction you will take the velocity to be positive. Draw a diagram showing the objects involved and their velocities before and after.
Guys, do you remember we solved this in our IGCSEs as well? জি স্যার আমাদের Yes, sir. Yes, sir. You have the exact same thing in your AS as well. A2 তে যে আবার একটু ট্রিকি আর একটু ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু AS এর মোমেন্টাম আর IGCSE এর মোমেন্টাম অলমোস্ট আইডেন্টিক্যাল। Two ice skaters of mass A and B of masses 80 kg and 60 kg. O হলো A, O হলো B, ওর mass হলো 80 kg আর ওর হলো 60 kg. Approach each other with 2 meter per second and 1.5 meter per second. ও যাচ্ছে তাহলে 2 meter per second এ আর ও যাচ্ছে 1.5 meter per second এ। When the two skaters meet, they hold on to one another and move on with a common velocity. যখন মিট করলো, they hold on to one another and move with a common velocity. Let's call that velocity v. আর আমাকে বললো calculate the common velocity. একটু তাড়াতাড়ি করে আমাকে বলো তো কত আসে। And again, I have made a small deliberate mistake in the before the collision diagram. Can you identify what is the mistake? নেগেটিভ সাইন। ভেলোসিটিতে পজিটিভ আর নেগেটিভ দেওয়া হয়নি। Absolutely. আমার অপোজিট ডাইরেকশনস আছে, মাল্টিপল ডাইরেকশনস ইনভলভ। তার মানে এক ডাইরেকশন যদি আমি পজিটিভ ধরি, আদার ডাইরেকশন হ্যাজ টু বি কনসিডার্ড নেগেটিভ। এবার একটু করে আমাকে বলো তো কত আসে। ডু দিস কুইকলি। কারো কোনো প্রবলেম থাকলে সাথে সাথে আমাকে জিজ্ঞেস করো। কত আসে? 0.5 0.5 meter per second. 0.5 মিটার পার সেকেন্ড। এটা কি আমার করে দিতে হবে নাকি সবার ক্লিয়ার? এভরিওয়ান ক্লিয়ার। গুড। They're And clear. we had already done this in our IGCSEs. I don't think এটা নিয়ে কারো কোনো কনফিউশন বা প্রবলেম হওয়া উচিত। Next question. A skateboarder of mass 75 kg running with a velocity of 1.5 meter per second jumps onto a stationary skateboard of mass 5 kg. Calculate the velocity with which the skateboard and the skateboarder move off. এটা কি আমার ডায়াগ্রাম দেখা দিতে হবে? This is before collision. Before collision, here you have a skateboarder. ও দৌড়ায় দৌড়ায় স্টেশনারি স্কেটবোর্ডের উপরে এসে পড়বে। ও দৌড়াচ্ছে কত স্পিডে? 1.5 মিটার পার সেকেন্ড। 1.5 মিটার পার সেকেন্ডে দৌড়াচ্ছে আর ওর ম্যাস কত? 75। So 1.4 হবে। কোনটা 1.4? স্যার কমন ভেলোসিটিটা Common velocity 1.41 আসে। 1.4. Okay. And what happens is
দুজন মিলে একসাথে এটা এখানে চলে যাচ্ছে, এই ভেলোসিটি বের করতে বলছে। টোটাল ম্যাস কত হবে? ওর 75 আর ওর 5, তাহলে টোটাল ম্যাস হবে আমার 80 কেজি। তাহলে টোটাল মোমেন্টাম বিফোর কলিশন কত? 75 ইনটু 1.5 is equal 112.5. 80, রাইট। এটা করলে আমার ফাইনাল ভি এর ভ্যালু কত আসে? 1.41. 1.41. Correct. 1.4 is the common velocity. And look at the last one. এটা একটু করে আমাকে অ্যান্সার দাও কুইকলি। ডায়াগ্রামে চাইলে অ্যাড করে নিতে পারো। করছো? জি Yes, স্যার। sir. বাকিদের অ্যান্সার কই? আমি এক দুইজনেরটা দেখতেছি মাত্র। কুইক। এটা 2 কেজি আর পিনের ম্যাস হলো 0.5। ও স্টেশনারি আর ও এদিকে মুভ করতেছে 1 1 মিটার। meter per second. This is before collision and after collision দেখি কি হয়। Upon impact the pin flies away with a velocity of 0.5. Pin চলে যায় 0.5 মিটার পার সেকেন্ডে। পিনের ম্যাস কত ছিল? এটা 0.5। আমাকে এই ভিটা বের করতে বলছে আর ওর পি হলো 2 কেজি। কিভাবে করব? ডু ইউ সি সামথিং এভরিওয়ান? যে এই জায়গায় কোনো ডাইরেকশনের ডিফারেন্স নাই, মানে পুরাটার ভিতরেই the ball and the pin শুরুতে বা শেষে moves in one direction। খেয়াল করে দেখছো সবাই? Yes, sir. Sir. আচ্ছা, তাহলে টোটাল মোমেন্টাম বিফোর কলিশন is equal to total momentum after collision. Before collision কি হবে? mv 2 into 1 আর কিছু লাগবে না is equal to 2v
প্লাস 0.5 টাইমস 0.5 কত হয়? 0.25. 25. এক্স্যাক্টলি 0.25। এখান থেকে all you have to do is just make v the subject of the equation. তাহলে 2 minus 0.25 divided by 2, 7/8, 7/8 মানে হলো 0.875. 0.875. 0.875, yes, sir. v is equal to 0.875 ইউনিট হবে আমার মিটার পার সেকেন্ড। pretty straightforward, pretty easy, that's it, আর কিছু লাগবে না। একটু এবার একটু ট্রিকি জায়গায় চলে যাই। during collision the diagram below shows, আমি তোমাদেরকে আজকেও দেখাইছি যে ফোর্স টাইম গ্রাফ মোমেন্টামের কনটেক্সটে জেনারেলি এরকম একটা শেপ হয়, and you can clearly see, বলতে বলতে আমাদের লেকচারও চলে আসছে। force time graph. During collision, the diagram below shows a possible graph for force against time during a collision. For example, a ball hitting a wall. আমার যে র্যাকেট দিয়ে হিট করতে হবে এরকম কোনো কথা না, একটা বল ওয়াল হিট করলো এই সেম গ্রাফ হবে। The graph shows how the horizontal force on the ball varies with time before and after the collision. There is no horizontal force on the ball. The total change of momentum of the ball in its collision with the wall would be given by the area under the graph. Change in momentum, of course, and always force time graph under area আমাকে দেয়। 1 এ কি হলো, বলটা মাত্র হিট করলো, এতক্ষণ পর্যন্ত কোনো ফোর্স ছিল না, হিট করা মাত্রই ফোর্স আসা স্টার্ট করলো, বলটা ডিফর্মড হচ্ছে due to the force exerted by the wall। এই পয়েন্ট থেকে রিভার্সেস দ্য ডাইরেকশন, ডাইরেকশন রিভার্স করা মানে হলো লুজিং কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট লুজ করতেছে। কন্ট্যাক্ট লুজ করলে যেহেতু এই ফোর্সটা একটা কন্ট্যাক্ট ফোর্স, এই ফোর্সের ভ্যালু কমতে থাকবে। আর 5 এ এসে যখন পুরাপুরি আমার কন্ট্যাক্ট লুজ করে ফেললো তখন আমার ফোর্সের ভ্যালু হয়ে যাবে 0। স্যার একটা প্রশ্ন ছিল। বলো না, আমি এটা একটু দেখাইনি, একটা সেকেন্ড কোশ্চেনটা মাথায় রাখো। লেট মি শো ইউ রিয়েল কুইক। আমার মনে হয় এটা একটা গল্ফ বল দিয়ে দেখলে সব থেকে ভালোভাবে রিলেট করা পসিবল হবে। লেটস চেক দিস আউট ইউজিং এ গল্ফ বল। সবাই স্ক্রিন দেখতে পারতেছো এভরিওয়ান? জি স্যার। বলটা আসলো, কন্ট্যাক্ট আসে নাই, মাত্র কন্ট্যাক্ট আসলো, ডিফর্মড হচ্ছে। এই জায়গাটাতে ফোর্স আমার ম্যাক্সিমাম। ক্যান ইউ টেল মি আমার গ্রাফের কনটেক্সটে এটা কোন জায়গাটা? 3. বেশি ডিফর্মড হয়ে আছে 3 তে, এখনো রিভার্স হওয়া স্টার্ট করে নাই। কারেক্ট, রিভার্স হচ্ছে এখন 4 এ আসলো। এটা কোন পয়েন্ট হবে? 5. 5. এখন ফোর্সের ভ্যালু 0, পুরাপুরি কন্ট্যাক্ট লুজ করে ফেলছে। কন্ট্যাক্ট লুজ করে ফেললেই আর কোনো ফোর্স এবার এক্সার্টেড হবে না, ফোর্সের ভ্যালু হয়ে গেল আবার 0। তুমি বলবা একটা গল্ফ বল দিয়ে তো কত খেলছি, আমরা তো এটা জীবনেও চোখে দেখি নাই। কেন চোখে দেখো নাই এরকম এইরকম ডিফরমেশন? এনি আইডিয়াস? টাইমটা অনেক নেগলিজিবল, অনেক 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 স্প্লিট সেকেন্ডে হয় এটা, ঠিক আছে, একদম মিলি সেকেন্ডের রেঞ্জে, যেটা আমাদের চোখ কখনোই ডিটেক্ট করতে পারে না। নাইম কি জানি কোশ্চেন করবা, বলো। স্যার আমরা কতক্ষণ আগে বললাম না দুইটা স্টেশনারি না হলে আমরা মানে চেঞ্জ ইন মোমেন্টাম, মানে মোমেন্টাম, স্যার আমার কাছে তো নোটসটা নাই, এক্স্যাক্টলি মনে নেই কি বলেছিলেন। মানে ল অফ কনজারভেশন অফ মোমেন্টামের শুরুতে বলেছিলেন যে আমাদের আর ইউ টকিং অ্যাবাউট দিস?
জি স্যার। Both bodies involved are free to move. You would not use it for the collision between an object and a wall. আমি যদি এই কনটেক্সটে জিজ্ঞেস করি, এই জায়গায় can you apply law of conservation of momentum? ও না স্যার। No, you cannot. কেন? Because এই জায়গায় শুধুমাত্র বলটা free to move. The wall is not moving at all. জি স্যার। Clear? জি স্যার, জি স্যার। সেটা আমার বল ওয়াল হিট করতে পারে, বল গ্রাউন্ড হিট করতে পারে, বল সিলিং হিট করতে পারে, দুইটার এক জায়গায় I cannot apply law of conservation of momentum because only the ball is moving. বলেন, আমরা শুধু চেঞ্জ ইন মোমেন্টামটা ইউজ করতে পারবো। এই জায়গায় চেঞ্জ ইন মোমেন্টাম করতে পারবা, বাট নট ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। কারেক্ট। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন যা যা দেখলাম এক্সেপ্ট ফর দিস গ্রাফ সবকিছুই কিন্তু আমার ও লেভেলে ছিল। এখন একটু এ লেভেলের টাচ দেই, যদিও এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আসে নাই এখন পর্যন্ত, জুন 19 থেকে এখন পর্যন্ত এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আসে নাই, বাট আই স্টিল ওয়ান্ট টু শো ইউ সামথিং। একটু ওয়েট। তোমরা আমাকে জাস্ট একটা জিনিস অ্যান্সার দাও। অলমোস্ট ডান আমার ক্লাস, জাস্ট এটা শেষ করলেই আজকের জন্য শেষ হয়ে যাবে। Guys, check this out. সবাই সিন দেখতে পাচ্ছো? Yes, sir. জি স্যার। What do you think you'll do? আমি যখন এই ডায়াগ্রাম দিলাম, এইখানে এসে কিভাবে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম অ্যাপ্লাই করা যায়? এনি আইডিয়াস? How would you apply law of conservation of momentum in this context? কি করব আমি? ভেক্টরস দিয়ে। Good, finally. Yes, absolutely right. এই জায়গায় we have to consider vectors. এই জায়গায় শুধুমাত্র আমার এ লেভেলের টাচ আসতে পারে, আদার দেন দ্যাট বাকি সবকিছুই আমার আইজিসিএস এর মতো। তখন ভেক্টর রিজলভ করব, একবার আমি হরিজন্টাল ডাইরেকশনে, একবার ভার্টিক্যাল ডাইরেকশনে। হরিজন্টালি ওর কম্পোনেন্ট প্লাস ওর কম্পোনেন্ট will be equal to ওর initial horizontal velocity value. Is it clear everyone? স্যার আপনি যখন এটা স্টার্ট করেছেন মানে কারেন্ট চলে গিয়েছে, একটু যদি রিপিট করতে পারেন স্যার। সরি স্যার। দেখো আমি বলতেছি এইটা, যখনই এইভাবে কোলাইড করলো, এই জায়গায় হাউ ক্যান ইউ অ্যাপ্লাই ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম? এবার তো এক লাইনে নাই, তখন হোয়াট ইউ উইল হ্যাভ টু ডু ইজ এই ভেক্টরটার horizontal component plus or a horizontal component will be equal to, একদম নিচে চলে যাচ্ছিলাম, তার মানে ওর horizontal component plus ওর horizontal component নিয়ে এই হরিজন্টালটার সাথে ইকুয়েট করতে হবে। দেখো তো এই তিনটাই এখন কিসে আছে? এক লাইনে। আমি কি ওর মোমেন্টাম নিয়ে আসতে পারবো? জীবনেও না, বিকজ যখনই আমার ভেক্টর কোয়ান্টিটি আসবে বা মোমেন্টামের কথা আসবে, মোমেন্টাম ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম শুধুমাত্র লিনিয়ারের জন্য, মানে এক লাইনেই শুধুমাত্র অ্যাপ্লাই করা যায়। দিস ইজ দ্য আইডিয়া। এবার কি বুঝছো? জি স্যার, বুঝেছি স্যার। থ্যাংক ইউ স্যার। নো প্রবলেম। তাহলে দ্যাটস ইট ফর টুডে। আই উইল সি ইউ গাইস নেক্সট ক্লাস কবে আমাদের? স্যার টিউসডে, রাইট? স্যার আমার কোশ্চেন ছিল। টিউসডে তো স্যার। স্যার আমার কোশ্চেন ছিল, জিজ্ঞেস করতে পারি? বলো বলো। স্যার ইম্পালসের এসআই ইউনিট কি অলওয়েজ নিউটন সেকেন্ড হবে? না,
ইম্পালসের one of the units is Newton second, but SI unit is always kg meter per second. ইম্পালস মানে চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টামের যে ইউনিট ইম্পালসেরও সেম ইউনিট। বাট নিউটন সেকেন্ড দিলে ইম্পালসের জন্য তুমি মার্ক পাবা, ফুল মার্ক পাবা, কোনো সমস্যা নাই। জি স্যার বুঝতে পেরেছি। স্যার আরেকটা কোশ্চেন ছিল বলো। স্যার এটা হচ্ছে যে আমরা যখন দুইটা অবজেক্টকে যখন কোলাইড করতে দেখি, যখন দুইটা অপোজিট ডিরেকশন